শুভ সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 20। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমরা সবাই আছি মোটামুটি। আর এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন সকাল থেকে কি কি করি, আর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকালবেলা উঠে আজকে আর রান্না বসাইনি, যেহেতু কর্তামশাই বেরিয়ে গেছে, তাড়াতাড়ি চা খেয়ে আজকে বেরিয়ে গেছে। ওকে টিফিন দিয়ে দিয়েছি, টিফিন খেয়ে নেবে। তা এতক্ষণ বসে ফোনের কাজ করছিলাম, এখন শুরু করছি সংসারের কাজ। দুটোই তো সামাল দিতে হবে যখন দায়িত্ব নিয়েছি। তা যাই হোক, এখন কিন্তু অনেক কাজ বাকি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। সকালেরও কোনো খাবার ব্যবস্থা করিনি, আর রান্নার তো এখনও দিকেই যায়নি। আর অত রাত্রে সবজি এনেছে, তখন আর ইচ্ছা করেনি কিছু কাটাকাটি করে রাখি। এখন কাটবো, তারপরে সব কিছু রান্না করব। বুঝতেই পারছেন আজকে অনেকটাই বেলা হবে কাজ সারতে সারতে। ঠিক আছে, তাও আস্তে ধীরে সব কিছু করতে থাকি, আপনারা থাকুন আমার সাথে। এখন বাজে কিন্তু 10:30, আর সকালে টিফিন এখনো কিছু খাইনি। এই যে এখন একটু মুড়ি নিলাম, আর কালকে রাত্রে নিয়ে এসেছিল জিলিপি, সেই দিয়ে এখন একটু খেয়ে নেব। এটা খাওয়ার পরে তারপরে রান্না শুরু করব, সবজি কাটবো। আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে অন্য সবজি কাটবো আর রান্না করব। বুঝেছে? বসেছি মুড়ি আর জিলিপি খেতে। আজকে আর টেবিলে বসিনি, আজকে এখানে হাতে নিয়ে অল্প একটু খেয়ে নিচ্ছি। আপনারা কে কে মুড়ি জিলাপি খেতে ভালোবাসেন জানাবেন। একটু না খেলে তো কাজ করতে পারবো না, ওই জন্য অল্প একটু মুড়ি নিয়েছি আর একটু জিলিপি নিয়েছি, এটা খেয়ে নিই। আমার ভালোই লাগছে, আগে ভালো লাগতো না, এখন ভালোই লাগে খেতে। কর্তামশাইকে সকালবেলা চাউ আর জিলিপি দিয়ে দিয়েছি, কালকে চাউ করা ছিল। আর ছেলের জন্য জিলিপি রেখেছি, ছেলে জিলিপি খাবে সকালবেলা। এই যে বন্ধুরা, বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ করে নিলাম, এটা ফোড়ন দেব, আর বাঁধাকপিটা বসিয়ে দেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে যেহেতু, এই জন্য তাড়াহুড়ো করছি। ভাতটা ফুটে উঠলে তারপরে বাঁধাকপি বসাবো। হ্যালো বন্ধুরা, এখন রান্না করছি। বাজে হচ্ছে 11টা 25। হচ্ছে সকালবেলা রান্না করার অভ্যাস, ওই জন্য বেলা হয়ে গেলে, এমন কিছুই বেলা হয়নি, 11:30টাও বাজেনি, 11টা 25 হয়েছে। তো আমার কাছে এখন অনেকটাই বেলা, সকালে সব কাজ সেরে এমন হয়েছে আর কি। যেহেতু কর্তামশাই বললো সকালে বেরোবো, রান্না বান্না করবো না, ওই জন্য আর করিনি আজকে। তা এখন দেরিতে রান্না বসিয়ে সব একই মানে সময়ে অনেক কাজ চলে আসে, তো ওই জন্য তাড়াহুড়ো লাগে। যেমন এখনই রান্না করব, এখনই ঘর পরিষ্কার করব, এখনই বাইরে যাব কাজ করতে, সব এক সময় চলে আসে। যেহেতু 11:30টা বাজলেই আমি বাইরে যাই, বাইরেও কাজ থাকে। আজকে সকালবেলা ভিডিও ছাড়লাম, তারপরে যেগুলো ভিডিওর আরও কাজ থাকে সেইগুলো করে তারপরে সবজি কেটে তারপরে রান্না বসালাম। তো এখন মোটামুটি বেশি একটা দেরি হবে না, 12টার মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে রান্না। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা 20, এখনো রান্না চলছে, রান্না শেষ হয়নি, অল্প বাকি আছে। এখন ঘরদোর পরিষ্কার করা শুরু করব। এখানে দেখুন, বিছানা তো ঝেড়েই নিয়েছি, এগুলো গুগলু দৌড়াদৌড়ি করে বলে এরকম হয়। আর এখানে সব কালকের কাছাকাছি করেছি, সেগুলো সব রয়েছে, পরে গুছাবো। এখানে সব রয়েছে, এই যে
রোদ্দুরে যে সকালে একবার দেবো ওই জন্য ভাঁজ করিনি, সেরকম রোদ্দুরও বাইরে নেই, আজকেও খুব মেঘলা আকাশ, ওই যে একটু রোদ্দুর নেই, তাই আর দিইনি। কোন সময় বৃষ্টি নেমে আসে, ছাদে দৌড়াতে হবে, ওই জন্য আর ছাদে দিইনি। দেখেছেন ঘেমে গেছি কীরকম। এখন ঘরটারগুলো পরিষ্কার করে নিই, তারপরে ওদিকে রান্নাও হচ্ছে, তারপরে স্নান টান করে আবার আসছি আপনাদের কাছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 1টা, এখানে খাবার নিয়ে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকে খেতে দেবো আগে। তা আজকে রান্না করেছি হচ্ছে ভাত, এখানে আছে মুগের ডাল লাউ দিয়ে, তার সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, ক্যাপসিকাম আলু এসব দিয়ে বাঁধাকপির তরকারি করেছি। তা আজকে এটাই হচ্ছে রান্নাবান্না। তা আপনাদের মেনুটা কেমন লাগলো জানাবেন। গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার, কালকে দুপুরের পর থেকে আর ব্লগটা চালু রাখতে পারিনি, ওই জন্য এখন এই সকালবেলা আবার শুরু করলাম আজকের ব্লগ। কর্তামশাই কিন্তু আজকে চা খেয়েই বেরিয়ে যাবে, এখন বাজে 7:30। শুভ সকাল বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বেজে গেছে 10:10। তা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আছি মোটামুটি ভালোই, আপনারা সবাই সঙ্গে থাকুন। সকাল থেকে ব্লগ শুরু করিনি, এখন বাজে 10টা, এখন থেকে শুরু করলাম। সকালে রান্না বান্না কিছুই করিনি, কর্তামশাই বেরিয়ে গেছে। এখন গেছি সকালে টিফিন বানাতে। তো এখন বানাবো হচ্ছে রুটি, তরকারি বানানো হয়ে গেছে, এখন রুটি বানাবো, তারপরে টিফিন খাবো, তারপরে করব রান্না বান্না। এখনো কিছুই জানি না কি রান্না করব, কি করব। হ্যালো বন্ধুরা, এখানে চলে এসেছি রুটি বানাতে। বাইরের অবস্থা খুবই খারাপ, পুরো অন্ধকার, রান্নাঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি। এখন জানলা খুলবো না, জানলা খুললে মশায় আর থাকতে পারবো না। কালকে রাত্রে ব্লগটা শেষ করা হয়নি, আজকে সকালের টিফিন বানানোর পর খাওয়ার পরে আজকে ব্লগটা কিন্তু শেষ করে দেবো, কারণ আবার আমাকে কালকের জন্য ব্লগ শুরু করতে হবে। আজকের এই অবধি করে আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো ব্লগটা, তারপরে আবার কালকেরটা তারপর থেকে শুরু করব। তো এখন রুটি হয়ে গেলেই খেতে পারবো, তরকারি হয়ে গেছে। আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। না দেখা শুধু কে সেই সুন্দর, কে সেই সুন্দর কে। বন্ধুরা এই যে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, রুটি তরকারি এই যে হয়ে গেছে, তারপরে আমারটা করছি, আমি খাবো। এখন বাজে হচ্ছে 10:20, আর এখানে এই যে টিফিন নিয়ে বসে গেলাম, রুটি আলুর চচ্চড়ি, আর এখানে আছে গুবলুর রুটি, গুবলুর একটা খাওয়া গেছে, এটা দেব। আর এখানে হচ্ছে আমার খাবার, তাহলে খাবারটা খেয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে আবার। এই যে গুবলু, রুটি দেবো বাবা, ও ঠিক চলে আসছে রোজের মতো।
ও রুটিটা একটু কড়া করেই ভাজতে হয়, নাহলে ও খায় না সেই রুটি। কাঁচা কাঁচা থাকলে একটুও খাবে না, একটু কড়া ভেজেছি তাই। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা, কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তা আপনারা সবাই ভালো থাকবেন। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 11টা। তা কালকে রাত্রে শেষ করতে পারিনি ব্লগটা, তা এখন শেষ করছি। টিফিন খাওয়া হয়ে গেছে, আপনাদের কাছে এখনই এডিট করে ভিডিওটা ছেড়ে দেবো। আর কালকে যে ব্লগটা দেখবেন সেটা এখন থেকে শুরু করব। তাহলে আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার একটু পরেই আসছি আপনাদের কাছে।